অপু বিশ্বাস কিছু মানুষের কান কথা শুনে, কিছু মানুষের বাজে কথা শুনে অপু বিশ্বাসের নিজের সংসারটা এভাবে বিলীন হতে দিল। কেননা অপু বিশ্বাস যদি চাইতো শাকিব খানের কথা এবং মন অনুযায়ী চলার জন্য, যদি চাইতো তাহলে কিন্তু অপু বিশ্বাস পারতো অপু বিশ্বাসের সংসারটা এখনো টিকিয়ে রাখতেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। অপু বিশ্বাস, যাকে আমরা শাকিব খানের প্রথম স্ত্রী হিসেবে মেনে থাকি, সেই অপু বিশ্বাসকে কিন্তু মেগাস্টার শাকিব খান একটা শর্ত দিয়েছিলেন যে তুমি যদি সংসার করতে চাও তাহলে আমার সিনেমা করতে পারবে না, যদি সিনেমা করতে চাও তাহলে আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না, যে কোনো একটা মেনে নিতে হবে। তো অপু বিশ্বাস এখানে মেনেছে কি, সংসার না সিনেমা। তো সিনেমাকে সে প্রাধান্য দিয়েছে, সেই জায়গা থেকে শাকিব খান কিন্তু নিজেকে গুটিয়ে নিয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু বুবলিকে যেহেতু পরকীয়া বলেন যেটাই বলেন, সেই জায়গা থেকে কিন্তু বুবলিকে যখন বলেছে তুমি সংসার করবে না, সিনেমা, তো বুবলি কিন্তু সংসারের তাগিদে সে সংসারটাকে প্রাধান্য দিয়েছে। সেই জায়গায় সংসারটা নিয়ে এখনো কিন্তু টিকিয়ে আছেন। বিশেষ করে শাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন শবনম ইয়াসমিন বুবলি। তার জন্য কিন্তু শাকিব খানের পরামর্শ অনুযায়ী একটু মিডিয়ার আড়ালি আছেন। যেহেতু সে যুক্তরাষ্ট্রে গিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর কিন্তু তাকে কোনো জায়গায় দেখা যায়নি। কেউ বলতে পারবেন শবনম ইয়াসমিন বুবলিকে অমুক জায়গায় দেখেছি তমুক জায়গায়? নো, কখনোই দেখতে পাবেন না। যখন বাচ্চা হবে তারপর যদি জানানো হয়, যদি মনে হয় শাকিব খান জানাবেন তাহলে জানাবেন বুবলি, তার আগে নয়। কিন্তু অপু বিশ্বাস কিছু ফাটরা ফাজলামি মানুষের কারণে ওর নিজের সংসারটাকে ধ্বংস করে দিল। আজকে চাইলে অপু বিশ্বাস কিন্তু টিকিয়ে রাখতে পারতেন। সে কিছু কিছু জায়গায় শাকিব খানকে এমন বাজে হেনস্থ করেছে যা বলার কোনো ভাষা নেই। তো অপু বিশ্বাসকে এখনো বলবো, এখনো আমি এমন না যে অপু বিশ্বাসকে নিয়ে কথা বলবো না, অবশ্যই বলবো। যেটা সত্য সেটা তুলে ধরবো, আর যেটা মিথ্যে সেটাও তুলে ধরবো। আমি কাউকেই সাপোর্ট করি না এবং কি সবাইকে সাপোর্ট করি। আমি কাউকে ভালোবাসি না বা সবাইকে ভালোবাসি, তো এমন হচ্ছে আমি। তো এই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই, অপু বিশ্বাস আপনি যা করতেছেন এখন, আপনার মানে জেনারেশনটা অনেক হাইপ আছে, অনেক উঁচু লেভেলে আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনি যা করতেছেন, যা কিছু বুঝতেছেন, সেগুলো সব কিছু যেন নিজে বুঝে শুনে তারপরে পা দেওয়া উচিত। কেননা আপনি কিন্তু অনেকবার ধাক্কা খেয়েছেন, আশা করি এবার আপনি নিজে ইচ্ছাভাবে ধাক্কা খাবেন না। তো যদি মেগাস্টার সব কিছু মেনে বুঝে নিয়ে আবার সংসার করেন অপু বিশ্বাসের সাথে, আমরাও তাতে খুশি, কোনো আপত্তি নেই, আমরাও চাই। কিন্তু অপু বিশ্বাসের নিজের কারণে অপু বিশ্বাসের সংসারটা নিজেই ক্ষতিগ্রস্ত ফেললো। তো যাই হোক, কেমন হয়েছে অপু বিশ্বাসের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করা জানাবেন। ও যদি অপু বিশ্বাসের ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন, আর ভুলটা আসলেই কার ছিল সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।